প্রতিবারে ইলিশ মাছ রান্না করেছিলাম না ভেজে, কাঁচা। এবারে রান্না করছি একটু ভেজে, একটু ভিন্নভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাকিয়া তাসনিমা স্পাইসেস। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ইলিশ মাছ রান্না করছি একদম কম উপকরণে, কম মশলার মধ্যে, একদম ভিন্নভাবে। তো চলুন, প্রথমে আমি ইলিশ মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সুন্দরভাবে এপিট ওপিট মাখিয়ে নেওয়ার শেষে এটা আমি রেস্টে রাখবো 5 থেকে 7 মিনিট পর্যন্ত। এরপর এখানে বেগুন কেটে নেব। বেগুনটা ছোট হওয়ার কারণে আমি এটা একটু লম্বা ভাবে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া শেষে পানির মধ্যে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায়। 2টা বেগুন আমি এখানে আজকে ইউজ করছি, একটু বড় করে কেটে নিয়েছি। এরপরে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেটেছে একদম অল্পই, ছোট 2টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, নিয়ে নিব হলুদ। এরপরে নিয়ে নিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচ গুঁড়া নিয়ে নিতে পারেন, আমরা একটু মরিচ গুঁড়া বেশি খাই। এরপরে পানি দিয়ে এটা একটা মিশ্রণ তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কোনো মশলা, এক্সট্রা মশলা ইউজ করিনি, শুধু মরিচ আর হলুদ এই মশলা ইউজ করব। এবার কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। তবে বেগুন তেলে দেওয়ার পরে লবণ দিয়ে দিব, তারপরে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিব। দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে বেগুনটা ভেজে নেব। বেশি ভাজিনি, অল্প একটু ভাজা করে তারপরে তুলে নিলাম। এবার এই পর্যায়ে ইলিশ মাছটাও ভেজে নেব। মাছটাও বেশি ভাজবো না, অল্প একটু কালার চলে আসলে এটা উল্টে পাল্টে আমি দেব। হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার তেলটা একটু কম করে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এটা কষিয়ে তারপরে আবার মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে রাজমা দানা দিয়ে দিলাম। রাজমা দানা ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি। এটা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে ভাজা মাছটা দিয়ে দিব। দেওয়ার পরে যখন একটা বলক চলে আসবে তখন সে পর্যায়ে আমি দিয়ে দিব বেগুন। ভাজা বেগুনটা দেওয়ার পরে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব ভালোভাবে। দেওয়ার পরে এটা একদম সিদ্ধ হয়ে আসলেই ফিরে আসবে আপনাদের কাছে। সবকিছু ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে, লবণটাও ঠিকঠাক হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট। এবার গার্নিশের জন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, তরকারিটা আমার অনেক ভালো লেগেছে, ভিন্নভাবে রান্না করে ভিন্ন একটা স্বাদ পেয়েছি। তো ভালো লাগলে ট্রাই করে দেখবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।